নমস্কার, হয় হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, সাবুর পকোড়া। এই রেসিপি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এর জন্য অবশ্যই লাগছে আমাদের সাবু। 150 গ্রাম সাবু নিয়েছি এখানে। বড় দানার সাবু ব্যবহার করেছি আমি। আপনারা চাইলে ছোট দানার সাবু দিয়ে করতে পারেন, তবে বড় দানার সাবু ব্যবহার করলেই বেশি ভালো। 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে। জল এমন পরিমাণে দিতে হবে যাতে সাবুতে পুরো জলটা শোক করে যায়। দেখুন সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এবং ফুলে উঠেছে, নরম হয়েছে। আর লাগছে আমাদের একটা ছোট সাইজের কাঁচকলা, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে রেখেছি। আর লাগছে মিডিয়াম সাইজের একটা আলু, খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে গ্রেট করে রেখেছি। বেশ কবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন। আলুতে যে ফেনাটা থাকে সেটা চলে গেলে পকোড়াটা খেতে সুস্বাদু হবে। আর লাগছে এখানে ক্যাপসিকাম কুচি, আদা কুচি, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি। আর ভাজার জন্য অবশ্যই থাকছে সাদা তেল। বাকি উপকরণগুলো মিশিয়ে নেওয়ার আগে একটা তাওয়া বসিয়ে তাতে তেল গরম করতে দেব। তার আগে এখানে আমি সাবুর সাথে মিশিয়ে নেব গ্রেট করা কাঁচা কলা, গ্রেট করা আলু, দিয়ে দেব আদা কুচি, ক্যাপসিকাম কুচি দেব, দেব গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, ঝালের পরিমাণ, লবণের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। দিয়ে দেব লবণ, ফ্রাইং প্যানে তেলটা গরম করতে বসাবো। খুব বেশি ডুবো তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই সুন্দরভাবে এই পকোড়া ভাজা হয়ে যাবে। এখন আমরা কম বেশি সবাই হেলথ কনসিয়াস হয়ে গেছি, তাই অল্প তেলে সুস্বাদু খাবার বানানোটা আমাদের সবারই টার্গেট থাকে। বাকি উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নেব। একটু ভালোভাবে স্ম্যাশ করে করে মাখতে হবে, তাহলে সুন্দর বাইন্ডিং হয়ে যাবে। বাইন্ডিংয়ের জন্য আলাদা করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার কিছুই লাগবে না। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনারা অন্য রকম শেপেও বানাতে পারেন। আমি এরকম ডিম্বাকৃতি টাইপের শেপ দিয়েছি। বাকিগুলো রেডি করে নেব। তেল গরম হয়ে গেছে। তেলের টেম্পারেচার এমন রাখতে হবে লো টু মিডিয়াম হিটে, যাতে খুব বেশি টেম্পারেচার না থাকে, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে, তবেই ভেতর অবধি সুন্দর সেদ্ধ হবে। ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আপনাদের বাড়িতে কীরকম রেসিপি হয় কমেন্টে অবশ্যই জানাবেন। সময় ধরে আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নিয়েছি।
দেখুন সুন্দর একটা রং ধরেছে। এবার আস্তে আস্তে এগুলো তুলে নেব। বাকিগুলোও একইভাবে ভেজে নিচ্ছি। ব্যাস তৈরি আমাদের চায়ের সাথে খাওয়ার জন্য বিকেলের সুন্দর একটা টিফিন। দেখুন বাইরে থেকে মচমচে এবং ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।